হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। এতদিন তো দেখলাম বাংলাদেশের মুভিতে বাংলাদেশের গায়কদের গান, এখন দেখবো ইন্ডিয়ান মুভিতে মানে ভারতের মুভিতে বাংলাদেশি গায়কদের গান, তাই তো? একদম। আমি রাজীব, আমি রিয়া। আর এই ধরনের টপিকের উপরে ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে, মানে গানের পাশাপাশি একটু গানের লোকদের নিয়ে চর্চা করা আসলে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখি। না দেখে নি একই ব্যাপার। ও এটা তো জানি, এইটা তো জানি, অনেক ফেমাস একটা গান। আমি এখনো শুনি প্রায় দিন। রুনা লায়লা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা বাংলাদেশি মুভিতে অনেক ভারতীয় শিল্পীদের গান গাইতে দেখি। আমাদের বাংলাদেশি শিল্পীরাও কিন্তু ভারতীয় বহু মুভিতে গান গেয়েছেন এবং পেয়েছেন প্রচুর সম্মাননা ও দর্শকের ভালোবাসা। হাবিবাদি এই গানটা আমরা শুনেছি, রিঅ্যাক্ট করা হয়ে গেছে ওই চ্যানেলে। এমন কিছু শিল্পীদেরই গান শুনতে চলেছে আজকের এই ভিডিওটিতে। প্রথমেই বলা যাক, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান অর্থাৎ উপমহাদেশে সমান জনপ্রিয় বাংলাদেশের গর্ব রুনা লায়লার কথা। প্রচণ্ড গুণী এই শিল্পীর অনেক জনপ্রিয় একটি গান হচ্ছে ও মেরা বাবু ছেল ছাবিলা গানটি, যেটি গেয়েছিলেন হিন্দি ঘর দুয়ার মুভিটির জন্য। এছাড়াও তার আরো একটি প্রচুর বিখ্যাত গান হচ্ছে মাস্ত কালান্দার গানটি। শুধুমাত্র ভারত নয়, পাকিস্তানেও প্রচুর জনপ্রিয় এই গানটি। রুনা লায়লা একজন বাংলাদেশি শিল্পী হওয়া সত্ত্বেও তিনি ভারতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারটি অর্জন করেছেন। এরপরে বলতে হয় গুরু জেমসের কথা। বাংলাদেশ another youth icon ভারতের বিখ্যাত ভিগি ভিগি গানটি তার গাওয়া। এই গানটা নিয়ে আমরা রিঅ্যাক্ট করেছি। ইমরান হাশমি ও কাঙ্গনা রানাওয়াটের গ্যাংস্টার মুভি গানগুলো সত্যি এখনো নস্টালজিক গান একটা। জেমসের আরো একটি বহুল জনপ্রিয় গান হচ্ছে আলভিদা গানটি। যেটি তিনি গেয়েছেন হিন্দি লাইফ ইন আ মেট্রো মুভিটির জন্য। এরপরে রয়েছেন বাংলাদেশের আরো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। টলিউডের জন্য তিনি গেয়েছেন তোমাকে ছেড়ে বলো গানটি। এই গানটা খুব চলেছিল, দেব এবং শ্রাবন্তী অভিনীত বিন্দাস মুভিটির জন্য গাওয়া গান ছিল হাবিব ওয়াহিদের। এরপরে থাকছেন বাংলাদেশের আরো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। হৃদয় খানের নিজের অ্যালবামের জন্য করা মৌলিক একটি গান হচ্ছে ভালো লাগে না গানটি। এই গানটা আমরা শুনেছি আমাদের ওই চ্যানেলে। ভালো লাগে না গানটি পরবর্তীতে আবারও মুভির জন্য গেয়েছিলেন। এই গানটা খুব শুনতাম। এই শুটিংটা একটু অন্যরকম ছিল এই গানটা। অঙ্কুশ শুভশ্রী অভিনীত আমি শুধু চেয়েছি তোমায় যৌথ প্রযোজনার মুভিটির জন্য গেয়েছিলেন তিনি। এই ছিল আজকের ভিডিওটি। সত্যি মানে গানগুলো শুনলাম, মানে জেমসের গানটা শুনেছি আমরা, দুটো গানই শুনেছি। দুটো গান না, একটা গান রিঅ্যাক্ট করেছি।
রিয়াকশনের কথা হ্যাঁ, বললে reaction- একটা গান রিয়াক্ট দুটো গান রিয়াক্ট করিনি না 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 পরের গানটা রিয়াক্ট করিনি। ফার্স্টের গানটা রিয়াক্ট করেছি জেমস স্যারের ভিগি ভিগি, আর এদিকে হচ্ছে হাবিব ওয়াহিদের স্যারেরও হ্যাঁ, গানটা ওই- রিয়াক্ট করেছি। হ্যাঁ। তারপর হচ্ছে ওই হৃদয় যে খানের লাস্টে হৃদয় খান স্যারেরও গানটা রিয়াক্ট করেছি। মানে মোটামুটি সবার এই গানগুলো জেমসের ওই একটা গান বাকি আছে রিয়াক্ট করে হিন্দি গান। হ্যাঁ ওই গানটা বাকি আছে, ওটা রিয়াক্ট তাহলে তোমরা কি চাইছো গানটা রিয়াক্ট করি আমরা? কারণ জেমস স্যারের হচ্ছে একটা গান অলরেডি আমরা ওই হিন্দি গানটা রিয়াক্ট রিয়াক্ট করেছি। করেছি। তোমরা তোমাদের মানে ওই চ্যানেলে সবার চাওয়াতেই। চাপাতে। তো যাই হোক, ভালো লাগলো এই ধরনের ভিডিও দেখতে, কিন্তু আমাদের ভালো লাগে কারণ বাংলাদেশি গায়করা বাংলাদেশের মুভিতে গাইবে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, তাদের অ্যালবাম বেরোবে স্বাভাবিক ব্যাপার। বাট যখন ইন্ডিয়াতে গায় তো তখন একটা বেশ ভালো লাগে যে আমাদের দেশে, মানে আমাদের দেশের কথা বলছি, আমাদের অন্য দেশের দেশ মুভি থেকে গায়ক গান গান গাইছে। করছে। আর স্পেশালি বাংলা, কারণ বাংলা গানের জন্য তো একমাত্র বাংলাদেশই আছে। একদম না, কেন আমাদের জেমস আর হিন্দি গানও গান। আমি বলছি হ্যাঁ। ম্যাক্সিমাম এখানে তো যে কটা গান হ্যাঁ ছিল যে বেশিরভাগই বাংলায় বাংলা ছিল। ছিল, হিন্দি রুনা গান লাইলার হ্যাঁ, হিন্দি গান না, ছিল। এখন আর জেমস আর গায় না, কারণ না। চান্স পেয়েছিল, কিন্তু অনেক উনি করে বাংলাদেশে বলেছিলেন। ফিরে গেছেন, বাংলাদেশে ওর থাকবেন পিছনে একটা বলে। স্টোরি হ্যাঁ। আছে, যেটা একটা ইন্টারভিউ আছে। সেটা আমরা শুনেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, সেটা তো পরের কথা। ভালো লাগলো এই ধরনের ভিডিও দেখতে। তোমাদের কেমন লাগছে এই ধরনের ভিডিও দেখতে কমেন্টে গানের এক্ষুনি পাশাপাশি কমেন্টে লিখে ফেলো। আর এই ধরনের এই টাইপ অফ আর কি কি ভিডিও চাইছো তোমরা সেটাও আমাদেরকে বলতে হ্যাঁ, পারো, সেটাও মানে বলতে এই পারো। টপিকে, এই ধরনের টপিকের উপরে। তো যাই হোক, যারা নতুন আছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমাদেরকে সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। লাইক করতে হ্যাঁ, ভুলো না। একদম লাইক করতে ভুলো না, লাইকটা করে দিয়ে যাও। একদম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পরের ভিডিওতে, ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।